আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের স্টুডেন্ট শাওনের সাথে। আ আজকে ভিডিওতে চেষ্টা করব শাওনের মাল্টার ভিসা পাওয়ার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। শাওন কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ। ভাই একটু বলবা কেমন লাগছে ভিসাতে? আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। শাওন একটু বলবা যে ১ম এ যে প্রশ্নটা হয় যে বাংলাদেশে তো এজেন্সি আছে অনেকগুলা। পিনাকেল খুঁজে পাইলা কিভাবে তুমি? আমি Facebook এ আপনাদের এড দেখছিলাম। তারপর এসে জিয়ান ভাইয়ের সাথে কথা বলি। তারপর কথা বলার পর আমার মনে হইছে আপনারা ট্রাস্টেড। তারপর আপনাদের সাথে আপনাদের এখানে ফাইল ওপেনিং করি। তারপর আপনাদের সার্ভিস দেখে আমার খুব ভালো লাগছে। পরে আপনাদের থেকে এইসব কিছু থ্যাংক ইউ ভাই। এমনি আরো কোনো অফিস কি ভিজিট করছিলা? ভিজিট তো নরমালি করছিল অনেকগুলো অফিস। ২-১ টা করছিলাম। কিন্তু আপনাদের এখানে সবাই বিহেভিয়ার, সার্ভিস সবকিছু আমার কাছে অনেক ভালো লাগছে। তাই আমি আমার ফুল প্রসেসটা এখান থেকে করাইছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাই এখন একটু বলবা যে তোমার একাডেমিক প্রোফাইল কি ছিল? আমার ২ টাতেই এসএসসি কত সালে ছিল এসএসসি, এসএসসি? এসএসসি ছিল ২০২১ আর এইচএসসি ছিল ২০২৩। আ জিপিএ কেমন ছিল ভাই? জিপিএ এসএসসিতে 3.78 আর এইচএসসিতে 3.18। আর ২৩ এর পরে কি কিছু করতেছিলা? কোথাও পড়তেছিলা? না, পড়তেছিলা না। জাস্ট আইএলটিএস কি ছিল তোমার? হ্যাঁ, আইস 5.5 ছিল। 5.5 ছিল। তুমি তো ১ম এই মাল্টা ট্রাই করছো। আর কোনদের সময় ট্রাই করো? না, এখন একটু বলবা যে তোমার তো এমবেসিতে ইন্টারভিউ নিছিল মনে হয়। ইন্টারভিউটা কেমন ছিল? কি প্রশ্ন করছিল এখানে? ইন্টারভিউ ভালোই হইছে। আমাকে ফার্স্টে আমার নিজের সম্পর্কে জিজ্ঞাইছে। পরে আমার ইনস্টিটিউটের সম্পর্কে জিজ্ঞাইছে। তারপর কেন মালটা চুজ করছি এটা জিজ্ঞাইছে। তারপর আপনার আমার ইনস্টিটিউটটা আমি কোত্থেকে খুঁজে পাইছি ওইটা জিজ্ঞাইছে। তারপর বলল যে আমি কোন এজেন্সির হেল্প নিছি নাকি? আমি বলছি যে না। এটা না বলা ভালো। মানে অনেক এমবাসি আছে এজেন্সির নাম বললে খুশি হয়, অনেক এজেন্সি খুশি হয় না। সো নাম না বলা। বাট ওভারঅল যেটা হচ্ছে শাওন আমার মনে হয় যে খুব কঠিন ছিল ইন্টারভিউটা। না, এটা ইজি। যারা মোটামুটি ইংলিশ এসএসসি পাস তারা আমার মনে হয় যে পারা উচিত। পারা উচিত। এবং ওদের এটা ইন্টারভিউটা ছিল ভিডিও কলে। হ্যাঁ, কোথায় বসে দিছিলেন ইন্টারভিউটা? ডিএফএস এ। ভিএফএস এ। তো এটা নরমালি ওদের যে অ্যাকসেন্ট বা কথা এগুলো তো বোঝা যায় না। প্রসেসিং হ্যাঁ, করে, অবশ্যই। প্রশ্ন করে বোঝা যায়। কলেজে কোনো ইন্টারভিউ দেয়া লাগেনি তোমার? না, না কোনো লাগে নাই। আচ্ছা। এখন যেটা বলব যে আমাদের ওভারঅল যে সার্ভিসটা ছিল ১ম থেকে আসলে একটা এজেন্সি থেকে যখন ভিসা প্রসেস করা হয়, অফার লেটার আসতে হয়, তারপরে এমবাসি ইন্টারভিউ ট্রেনিং থাকে, তারপর ডকুমেন্টেশন থাকে। সবকিছু মিলে সার্ভিস কি ভালো ছিল পিনাকিলের? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পাইছি। বিশেষ করে আমি জিএম ভাইকে অনেক ধন্যবাদ দিতে চাই। উনি আমাকে এই প্রসেসিং এর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম গাইড করে গেছে, সবকিছুতে হেল্প করছে। থ্যাংক ইউ। এরকম কি হয়েছে যে আমাদের যেটা নরমালি আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের নামে অনেক কমপ্লেইন থাকে যে আমরা আমাদের স্টাফরা ফোন ধরে না বা ব্যবহার ধরে না। এরকম কি কিছু তোমার মনে হয়েছে যে না, তুমি আর্জেন্ট চাচ্ছ কিন্তু কাউন্সিলর হয়তো ৩ দিন বা ৫ দিন তোমার ফোন ধরতেছে না, এরকম কি কোনো টাইম হয়েছে? না এমন কখনো হয়নি। না একটু কষ্ট করে ভিসাটা দেখাবা। হিয়ার ইজ মাই ভিসা। থ্যাংক ইউ ভাইয়া। এখন যেটা বলি যে যদি তোমাকে বলা হয় যে তোমার কোনো বন্ধু-বান্ধবের কেউ বাইরে যাইতে চায়, তাহলে পিনাকিল রেফার করতে তুমি ওই কনফিডেন্সটা পাবা কিনা যে সার্ভিস ভালো পাবে বা তারা কাজ অফকোর্স, করে? অফকোর্স আমি আমার ফ্যামিলি, ফ্রেন্ডস আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমি সবাইকে সাজেস্ট করব এটা। আপনাদের সার্ভিস ওভারঅল আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। ভিউয়ার যারা কষ্ট করে দেখছিলেন তাদেরকে বলি যে আমরা সাকসেস স্টোরি গুলো এই কারণে শেয়ার করি যে এইখানে প্রসিডিউরে যে কি প্রশ্ন ছিল, যেখানে ইন্টারভিউ থাকে কোন টাইপের প্রশ্ন করে, এটা শুনলে হয়তো আরেকজনের আইডিয়া হয়। বা কোন প্রোফাইলে ভিসা পাচ্ছে সেটা একটু জানলে হয়তো সিমিলার কোনো প্রোফাইল থাকলে কেউ হয়তো সাহস করবে যে না আইএলটিএস কম থাকলে বা আইএলটিএস না থাকলে, যেমন আমাদের কালকে মাল্টার ভিসা হইছে একজনের ১৫ বছরের স্টাডি গ্যাপ ছিল। সো অনেকে আমরা জানি যে যখন ১০ বছরের বেশি স্টাডি গ্যাপ হয়ে যায় তখন মানুষ কনফিউজড হয়ে যায় যে এখন আর আসলে তার পক্ষে কোনো স্টুডেন্ট ভিসা পাওয়া পসিবল কিনা। কিন্তু মাল্টা, ইটালি, স্পেসিফিক ইউএসএ কিছু কান্ট্রি আছে যেখানে স্টাডি গ্যাপটা প্রবলেম করে না। স্টাডি গ্যাপ প্রবলেম হয়। স্টাডি গ্যাপ মেজর প্রবলেম। কোন কান্ট্রি গুলোর জন্য? যেমন অস্ট্রেলিয়া যদি কেউ এপ্লাই করেন, ১ বছরের বেশি স্টাডি গ্যাপ থাকলে অনেক প্রবলেম। যারা আমাদের নেদারল্যান্ডে এপ্লাই করেন ফাউন্ডেশনে তাদের কিন্তু ১২ মাসের বেশি স্টাডি গ্যাপ থাকলে আসলেই প্রবলেম। বাট আবার স্টাডি গ্যাপ অনেকগুলো কান্ট্রির জন্য কোনো প্রবলেম থাকে না। সো সেরকম একটা কান্ট্রি মাল্টা।
সেনজেন কান্ট্রি, ছোট দেশ হইলেও সিকিউরড কান্ট্রি। মাল্টাতে পার্ট টাইম জব পাওয়া যায়। মাল্টাতে পিনাকেল থেকে অ্যাপ্লাই করলে 24 ঘন্টা অফার লেটার পাওয়া যায়। মাল্টাতে টিউশন পে আফটার ভিসা দেওয়া যায়। 20-25 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স দেখালেই হয়। ইন্টারভিউ যেটা হয় সেটা নামমাত্র ইন্টারভিউ। অনেক জায়গায় আছে যে ইউনিভার্সিটিতে একটা ইন্টারভিউ দিতে হয়, আবার এমবাসিতে একটা ইন্টারভিউ দিতে হয়। মাল্টাতে শুধুমাত্র এমবাসি ইন্টারভিউ, সেটাও ম্যান্ডেটরি না। বাট ইন্টারভিউ যাদের ডাকে মোটামুটি তাদের ভিসা রেশিও অনেক বেশি থাকে। সুতরাং মাল্টায় যারা অ্যাপ্লাই করেন, সেটা পিনাকেল থেকে হোক বা নিজে নিজে হোক, আমার একটা সাজেশন থাকবে যে মাল্টাতে ফাইল সাবমিট করার পর দিন থেকে আপনি স্ট্রংলি প্রিপারেশন নেবেন ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ের আপনার তো শুনলেন, সাউন্ডের প্রশ্ন শুনলেন, বা আমাদের অনেকগুলো ভিডিও থেকে আপনারা দেখেছেন যে 5-6টা ছাত্র বেশি প্রশ্ন করে না। বাট এই প্রশ্নগুলোর যদি আপনি অ্যান্সার ঠিক মতো দিতে পারেন, তাহলে কিন্তু ভিসার পসিবিলিটিস অনেক ভালো থাকে। মাল্টার অনেকগুলো কলেজ ইউনিভার্সিটির আমরা অথরাইজড রিপ্রেজেন্টেটিভ। মাল্টাতে মাল্টিপল ইনটেক থাকে এবং মাল্টাতে এনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়া, কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। মাল্টার ভিসা রেশিও আমার মনে হয় লাস্ট 10 ইয়ার্স যদি আমরা কম্পেয়ার করি, সর্বোচ্চ ভালো ভিসা রেশিও যাচ্ছে। এবং আমার কাছে যেটা নিউজ আছে, যদি এটা কোনো অথেন্টিক সোর্স থেকে না, 27 সাল পর্যন্ত মাল্টার ভিসা রেশিও অনেক ভালো থাকবে। যারা এরকম আইএলটিএস নেই, গ্যাপ আছে, টিউশন ফিটা বাসা থেকে হয়তো ফ্যামিলি বা গার্জিয়ানরা আগে দিতে চায় না, ভিসা কনফার্মেশনের পরে দিতে চায়, এরকম অনেক সুবিধা নিয়ে মাল্টা আপনার জন্য একটা গুড ডেস্টিনেশন বাংলাদেশ থেকে যারা বাইরে অ্যাপ্লাই করতে চান। সুতরাং আমি আশা করব, আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ 23 বছর ধরে কনসালটেন্সি করছি। আমরা ইউএসএ, কানাডা সহ অনেকগুলো ডেভেলপ কান্ট্রির স্টুডেন্ট ভিসা প্রসেস করি। পাশাপাশি মাল্টারও কিন্তু সবগুলো কলেজ ইউনিভার্সিটির আমরা অথরাইজড রিপ্রেজেন্টেটিভ। সুতরাং যদি মাল্টাতে অ্যাপ্লাই করতে চান, আমাদের পিনাকেল ভিজিট করতে পারেন। কষ্ট করে যারা সেশনটি দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ।